আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। এখনকার প্রযুক্তি এবং যেই আমাদের যে টুলস আছে, এই টুলস ব্যবহার করে আমরা দুর্যোগের যেই ক্ষয়ক্ষতি এবং দুর্যোগের যে পূর্বাভাস এটা খুব অ্যাকুরেটলি মেজার করতে পারি এবং ওই অনুযায়ী আমরা পরবর্তী যেই করণীয় এটা আমরা সারা বিশ্বেই এটা কিন্তু করছে। আমাদের দেশও কিন্তু এগুলো করছে। যেমন আমাদের যেই আর্লি ওয়ার্নিং সিস্টেম যেটা বলেন এই ফ্লাডের ক্ষেত্রে এবং বৃষ্টিপাতের ক্ষেত্রে এগুলা কিন্তু আবহাওয়া অধিদপ্তর এখন খুব ইফিশিয়েন্ট ওয়েতেই দেয়। এখন এগুলা আসলে আমাদের জনগণের সচেতনতাও আছে, আমাদের আরও যারা স্টেক হোল্ডার আছে তাদেরও একটু হয়তো ইফিশিয়েন্টলি কাজগুলো করে না, এই জন্যেই আমরা এইদিকে পিছিয়ে আছি। আরেকটু হলো দুর্যোগের ঝুঁকি, যেই দুর্যোগগুলো আমাদের ঝুঁকি আছে, যেমন বিশেষ করে আমার এক আলোচক বললেন যে আর্থকোয়েক অনেক দিন যাবৎ হয় না, এই জন্য আর ছোটো ছোটো আর্থকোয়েক হয়, এই জন্য আমরা মনে করি যে আর বড় হবে না, আর যখন হয় তখনই আমরা আতঙ্কিত হই, আবার চলে গেলে আবার এটা ভুলে যাই। তো তারপর ফ্লাড এবং ঘূর্ণিঝড়, পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই যে দুর্যোগের ঝুঁকি নিরূপণের পরে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স আছে। যেমন একজন আমাদের ওই এক আলোচক উল্লেখ করলেন যে প্যারামেট্রিক ইন্স্যুরেন্স, আবার ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্স তো আছেই, হ্যাঁ, তারপর আছে ক্যাটাস্ট্রফি ইন্স্যুরেন্স। এগুলা মাধ্যমে আমার দুর্যোগের ঝুঁকিকে আমরা বলি কে ট্রান্সফার করা। আমার উপরে যেই ঝুঁকিটা আছে, আমার যেই লসটা হবে, যে ড্যামেজটা হবে, এই লস অ্যান্ড ড্যামেজ আমি থার্ড পার্টির উপরে ট্রান্সফার করে দেওয়া। এটা কিভাবে দিতে পারি? ইন্স্যুরেন্সের মাধ্যমে খুবই একটা ভালো মাধ্যম। আমি কিছু মাসিক যদি আমি কিছু প্রিমিয়াম দেই, আমার যদি 1 লক্ষ টাকার কিছু ক্ষতি হয়, আমার ঘরবাড়ি ক্ষতি হলো বা অন্য কিছু ক্ষতি হলো, এই টাকাটা তখন ইন্স্যুরেন্স আমাকে পে করে দিবে। এটাই হলো দুর্যোগ ঝুঁকির ট্রান্সফার করা। তো ট্রান্সফার অবশ্যই আমাদের জরুরি, কারণ হচ্ছে আমাদের এটা দুর্যোগ প্রবণ দেশ, বন্যা এবং ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পরও আশঙ্কা আছে। এবং অনেক দেশেই কিন্তু এই দুর্যোগের ঝুঁকি ট্রান্সফারের সুন্দর মেকানিজম হয়, বিশেষ করে ফিলিপিন্স, হারিকেন এবং আর্থকোয়েক, ইন্দোনেশিয়া, এদের কিন্তু দুর্যোগ ঝুঁকি ট্রান্সফারের এই ধরনের মেকানিজম আছে। ইভেন ওয়ার্ল্ড ব্যাংকও যেই দেশে ইনভেস্ট করেছে তারাও কিন্তু দুর্যোগ ঝুঁকির জন্য এরকম ইন্স্যুরেন্স করে রেখেছে, তারা ইনভেস্ট করে রেখেছে। হ্যাঁ, তো এগুলা তো এটা সময়ের দাবি, এখন এগুলো আমাদের করতেই হবে। এখন এই যে চিটাগাঙে দেখেন, বন্যায় ক্ষতিগ্রস্ত একটা কৃষক, তার 5 লক্ষ টাকার হয়তো সম্পদ ছিল, সে শূন্য হয়ে গেছে। তাকে আমি রিলিফ কত দিব? 2 দিন দিব, 3 দিন দিব হয়তো, এবং পর্যাপ্তও দিব না। কিন্তু তার যদি ইন্স্যুরেন্স থাকতো, ইন্স্যুরেন্সে সে ফুল কভারেজটা কিন্তু পেত। তো এই জিনিসগুলো আমাদের বুঝাতে হবে। আমরা যা বিশেষজ্ঞ যারা আছি এবং সরকারের বিভিন্ন পলিসি মেকিংয়ে যারা আছেন, তাদের বুঝিয়ে, এখন তারা হয়তো ওইটাই মনে করে, এই অনেক ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আবার অনেক ফ্রডও করেছে, হ্যাঁ, ওই রকম হতে হবে তা না। এখানে সরকারেরও অংশীদার হতে হবে। যেমন একটা কৃষকের যদি ইন্স্যুরেন্স আমি করি, তার ধানের উপর বা তার কোনো ফসলের উপর বা বাড়িঘরের উপর, আমি এমন একটা সরকারি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ঠিক করে দিবে, ভালো ইন্স্যুরেন্স কোম্পানি, এবং সরকারও এখানে পে করতে পারে। যদি 10 টাকা কৃষক দেয়, সরকারও তার পক্ষ থেকে 10 টাকা দিবে। সরকারি যে রিলিফ দিবে, রিলিফ দিয়ে তো 2 দিন 1 দিন খাওয়াবে, কিন্তু এটা দিলে কিন্তু তার যে ইনভেস্টমেন্ট সে করলো, সেই ইনভেস্টটা কিন্তু আবার রিটার্ন পেল। সরকারের আর রিলিফ দেওয়ার দরকার নাই। তো এইভাবে যদি ট্রান্সফার আমরা না করি, আমাদের এই রিলিফ বেসড আর কয়দিন চলবে? এখন আমরা বলি রেজিলিয়েন্সের কথা। হ্যাঁ, রেজিলিয়েন্স হলো একটা দুর্যোগে যখন ড্যামেজটা হয়ে যাবে, আমি কত দ্রুত সাবেক অবস্থার সে ভালো অবস্থায় আসতে পারবো, এটাকে বলি আমরা ডিজাস্টার রেজিলিয়েন্স বা ক্লাইমেট রেজিলিয়েন্স। তো এই রেজিলিয়েন্সে আসতে হলে তো আমি রিলিফ দিয়ে রেজিলিয়েন্স হবে না। আমার 5 লক্ষ টাকা যদি লস হয়ে যায়, আমি রিলিফে পাবো 10,000 5,000 টাকা। আমার 5 লক্ষ টাকা কে দিবে? আমি যে এই যে প্রপার্টি লেভেল আমার আরও ডাউন হয়ে গেল, আমার যেই লেভেল, উন্নয়নের যে লেভেল, এটা আরও কিন্তু ডিগ্রেডেড। কিন্তু আমি যদি এরকম রিস্ক ট্রান্সফার, এরকম যেই আধুনিক মেকানিজমগুলো আছে, এগুলো যদি আমি অ্যাডপ্ট করি, তাইলে কি হবে? আমি খুব দ্রুত এবছর ঘূর্ণিঝড় হলো, দেখা যাবে 2 বছরের মধ্যে আমি আমার সাবেক অবস্থার চেয়ে আরও ভালো হয়ে গেলাম। ইন্ডিভিজুয়াল লেভেলে হোক, ইনস্টিটিউশন লেভেল হোক, বিজনেস লেভেল হোক, এগুলা যদি করি, তাইলেই আমরা একটা
কমিউনিটি রেজিলিয়েন্স হবে, দেশও রেজিলিয়েন্স হবে, নাইলে কিন্তু আমরা রেজিলিয়েন্স ধন্যবাদ হতে আপনাকে। পারবো না।